রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন ওইটা দিন যখন পার হয়ে গেল, যাওয়ার পর পরের দিন যখন দিন পার হয়ে গেলেন সন্ধ্যার টাইমে, এদিকে মক্কার প্রাইম মিনিস্টার আবু জাহেল দিয়েছি আজকে এই জায়গার মধ্যে ওয়াল গাউফিহি লাল্লাকুম তাকুলুন চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। পরিকল্পনা করুন এটাকে কিভাবে দমন করা যায়। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল কি করলেন, মক্কায় হেরেম শরীফের মধ্যে কোরআনে কারিমের আয়াত পাঠ করতেছেন, যেটা আইতে মানে বিজয় উপলক্ষে যে ধরতামটা কিভাবে আসলে আমি সে কথাটা আপনাদের বলতেছি। তো আল্লাহ রাসূল কোরআন করতেছে, এমন সময় আবু জাহেল ওই দিক দিয়ে যাচ্ছে, মানে গুরুত্ব বিষয় কোরআনটা মাথায় নেবেন। আমি হুকিসুকি কথা বলি না, কোরআন থেকে হাদিসের কথা বলি। তো আবু জাহেল যাচ্ছে, যাতে যাতে কানে আওয়াজ আসলো, কে কোরআন পড়ে, ওই জায়গায় থমকে দাঁড়ায় গেলেন। যখন দাঁড়ায় গেলেন একটু শুনি, ভালো লাগতেছে, একটু শুনি, একটু 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 করতে রাত এশা টু ফজর, সুবহানাল্লাহ, মোটার মনের এই আয়াত পেয়ে গেছে। যখন ওখান থেকে ব্যানে পড়লেন, তিনি চিন্তা করলেন যে সর্বনাশ, রাত তো শেষ হয়ে গেছে, এখন যদি আমি এখানে অযথা দেরি করি, তাহলে আমি তো মক্কার লিডার, মক্কার আমি তো সর্দার, আমি তো ওয়ান অফ দ্য লিডার, তো ভাড়া খেয়ে যাবো। তখন সে ওই জায়গা থেকে ওপেন ব্যাগ, গো ব্যাগ, মানে ব্যাগে আসতে আরো জোরে সাথে ধাক্কা, কমরে কমরে কারে কারে কারে। দেখা যাচ্ছে আবু সুফিয়ান, আবু সুফিয়ান কোথায় বলতেছে যে নেতা, হ্যাঁ আমি তো এই দিক দিয়ে জায়গায় যাচ্ছিলাম গতকাল রাত্রে। আবু জাহেল বললেন যে ওই বিষয়টা আমারও। তো শোনো, এইভাবে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কারিমের শুনি রাত রাত জেগে গোপনে গোপনে, তাহলে তো আমরা ওই আপনার আবু বকর, ওসমান, আলী এদের মতো আমরাও তো পাগলামি করে বসে যাবো। সুতরাং শোনো, আজকের পর থেকে আমরা ওয়াদা করি, এই কোরআন কারীম পড়বো না তো পড়বো না, ওর কাছে আমরা শুনতেই আসবো না। আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, এক বর্ণনা আসে 3 জন, আর এক বর্ণনা আসে 4 জন। এরা ওই জায়গায় ওয়াদা করলেন যে ঠিক আছে, আর আমরা এটা শুনতে আসবো না। এই কথাবার্তা বলে ওরা ওইখান থেকে কি করলেন, চলে। ওরা যখন চলে গেলেন, তো ওরা দেখেন, ওরা কিন্তু চিন্তা করলো যে আমরা তো দিনে দুপুরে এটা আমরা বিরোধিতা করি, কিন্তু আবার রাতের মধ্যে কি করে ওরা ওরা গিয়ে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতেছে। কারণ এই কোরআনে কারিমের আয়াত যার উপর নাজিল হয়েছে সে নিজেই তেলাওয়াত করতেছে। এখন আপনারা চিন্তা করেন যে তার সুর কেমন হবে, তার জেহেনটা কিরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন অন্য জায়গায় যে রাসূল, ওরা কোরআনে কারিমের আয়াত ওরা গোপনে গোপনে তোমাকে শুনবে, ওরা শুনবে, ওরা তোমাকে মিথ্যুক বলবে না, তোরা তোমাকে কষ্ট দেয়, মিথ্যা এই বিষয়টি বলে না, কিন্তু ওরা ওপেন প্রকাশ্য মানতে পারে না। কেন মানতে পারে না? যে ওটা যদি আমরা মানতে যাই তাহলে তো মক্কার জামানিগিরি থাকে না, রাষ্ট্র ক্ষমতা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, কাদ নালামু ইন্নাহু লায়াজুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাজ্জিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন সূরা আল আনামের 33 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, হে নবী, আমার জানা আছে ওই সমস্ত কাফেরদের উক্তি যুক্তিসঙ্গত, ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে বিভিন্ন সাইড দিয়ে দুঃখ দেয়, ওরা আপনাকে প্রতিপন্ন করে, ওরা আপনাকে অপদস্থ করে, কিন্তু ওরা আপনাকে এই কথাগুলো আপনি বলেন, এই কথাগুলোর প্রতি ওরা মিথ্যা মনে করে না, মিথ্যা প্রতিপূর্ণ করে না। কিন্তু জালেমের বাচ্চারা আমার সরাসরি আয়াতকে, হুকুমকে, আইনকে ওরা অস্বীকার করে। নাউযুবিল্লাহ। ওরা তলে তলে কিন্তু মেয়েদের শোনে দিয়ে শুনলো, রাত মাস শুনলো। উনি চিন্তা করলেন যে একটু শুনি, একটু একটু করতে করতে রাত এসাটু ফজর হয়ে গেছে। এরপরে শপথ করলো যে আমরা আর জীবনে শুনতে আসবো। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন ওইটা দিন যখন পার হয়ে গেল, যাওয়ার পর পরের দিন যখন দিন পার হয়ে গেলেন সন্ধ্যার টাইমে,
এশার নামাজের পর আল্লাহ নবী আবার ওই জায়গার মধ্যে কোরআন কারীমের আয়াত পাঠ করবেন। এদিকে মক্কার প্রাইম মিনিস্টার আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, আমি তো নোটিশ জারি করে দিয়েছি, ফরমান জারি করে দিয়েছি, আজকে এই জায়গার মধ্যে আজকে কেউ আসবে না, আজকে আমি আবু হেরাকে এখানে কোরআন শুনবো। তখন এরকম করে মনের মধ্যে পরিকল্পনা করলেন, করতে করতে আবুল হাস চিন্তা করলেন, নেতা যেহেতু অর্ডার দিয়েছে উনিও যাবে না। আবার সাহেবা চিন্তা করলেন, নেতা যেহেতু অর্ডার দিয়েছে উনিও যাবে না, আমরা নিজেই গিয়ে কোরআন শুনবো। এইরকম একে অপরের অজান্তে কাবা শরীফের 4 কোণার মধ্যে 4 জন গিয়ে হাজির হয়ে গেলেন। যখন হাজির হয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কতদিনের মতো কোরআন কারিম পাঠ করবার জন্য ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল কোরআন পড়তেছে। কোরআন পড়তে পড়তে যখন রাত পার হয়ে গেল, তখন ওরা চিন্তা করলো, এই জায়গার মধ্যে যদি আমরা বেশি লেট করি তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। শেষ পর্যন্ত ওরা আবার ওই জায়গা থেকে কি ওপেন ব্যাগ না আবার ওখান থেকে বলা, যখন ব্যাগ কাটতে 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 দেখা গেল যে আরেকজনের সাথে ধাক্কা। কে রে? দেখা যাচ্ছে আবু সুফিয়ান, আবু লাহাব সাহেব বাবা। আরে কি রে, গতকালকে এইখানে কথা কি ছিল? আবু সুফিয়ান বলল, নেতা সব জায়গায় মাপ ধরি খাটে না, আপনি অর্ডার দিয়েছেন ঠিক আছে, আপনি আইন পাস করেছেন ঠিক আছে, আপনি আসছেন কেন আগে, আপনার বিষয়টা করে। তখন আবু জাহেল বলল যে শোনো, এইভাবে মৌখিক দিয়ে এটা বন্ধ করা যাবে না, আসো আমরা একটা শপথ গ্রহণ করি, আইন পাস করি, এটার পর প্রতিজ্ঞা করি। ওরা তখন ওই জায়গার মধ্যে হাতে হাত রেখে একটা আইন পাস করলো। ওই আইন যে পাস করলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কথাগুলো, ওদের মন্তব্য, ওদের সিদ্ধান্ত আল্লাহ পাক কোরআনে কারিমে তা করতে দেবে। বলে সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ কোরআন বলে, ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাজাল কুরআনি ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হামিম 26 নম্বর আয়াত, ওয়া কালাল্লাযীনা কাফারু, ওরা শপথ করলো, লা তাসমাউ লিহাজাল কুরআন, কাফেররা বলল আমরা কখনো এই কোরআন শুনবো না, শুনবো না তো শুনবোই না, বরঞ্চ তার কাছে আমরা যাবো না। তখন নেতা নেত্রীরা বললো, সাংসদ বাহিনীরা বললো, আচ্ছা শুনবো না ভালো কথা, যাবো না ভালো কথা, আমরা চাইলে এটা বিজয় কিভাবে করবো? তখন আবু জাহেল বললো, ওয়াল গাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এর পরিবর্তে ঢোল বাজাইবা, গিটার বাজাইবা, নতুন নতুন বনবাসী শয়তানি শীষ বাজাইবা, ঢেকুর বাজাইবা, তাহলে তোমরাই জয়ী হবে। নাউযুবিল্লাহ। এই যে ঢোলটা ওখান থেকে আসছে, আমরা মুসলমান, আমরা মুমিন।